আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আসলে একটু দেরি হয়ে গেল, 2-3 মিনিট দেরি হয়ে গেল। গতকালকে রাতে আমার এই যে বয়া যেটা দিয়ে আমি সাউন্ড রেকর্ড করি, এটা আসলে ইঁদুরে কেটে ফেলেছে, যার প্রেক্ষিতে নতুন একটা বয়া কিনে এনে মাত্র সেট আপ করতে একটু সময় লাগলো। খুবই দুঃখিত। তো যেহেতু নতুন জিনিস, আসলে এতদিন একটা ব্যবহার করেছে সে সম্পর্কে জানি, আজকে নতুন জিনিস লাগালাম, সাউন্ডটা কেমন হচ্ছে আমি কিন্তু আসলে জানি না। তো প্লিজ যদি আপনারা যারা আছেন তারা আমাকে যদি একটু জানাইতেন যে সাউন্ডটা কেমন হচ্ছে, যেহেতু আমি জানি না। আর এইমাত্র ক্লাস শুরু করলাম, খুব বেশি মানুষ জয়েন করে নাই, আমাকে একটু জানাই দেন যে সাউন্ডটা কেমন হচ্ছে। সাউন্ডটা যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ, প্লিজ একটু ঝটপট জানাই দেন। আজকের ক্লাসের বিষয় 6-7 সালোয়ার। সালোয়ার নিয়েই আমরা যেহেতু ক্লাস করছি, সালোয়ারই শেষ করে দেব। সালোয়ারের অনেক কাজ আছে, অনেক যে কোনো বিষয়ে যদি আমরা কাজ শিখতে থাকি অনেক কাজ হয়, সেই কাজগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, এখন যেরকম সালোয়ারের কাজ করছি, সালোয়ারের কাজটা শেষ করার পরে আমরা বাচ্চাদের পোশাকে ধরবো। বাচ্চাদের পোশাকগুলো আপনারা সব পোশাকের কাজ করতে পারবেন। ঠিক আছে, আমি বলছি না এই কোর্সটা অনেক বড় একটা কোর্স, আসলেই অনেক বড় একটা কোর্স। আপনারা শুধু লেগে থাকবেন, আপনারা সব শিখতে পারবেন, সব কিছু ইনশাআল্লাহ আমি সব শেখাবো। ঠিক আছে, যখন আবার আপনাদের পোশাক ধরবো তখন আপনাদের পোশাকও শেষ হবে না, চলবেই। ঠিক আছে, আর সূত্রগুলো খুঁটিনাটি আদ্যপান্ত সব কিছু পাবেন। আর এর জন্য যেটা করণীয় সেটা হচ্ছে নিয়মিত ক্লাসে থাকা, আর প্রত্যেকটা ক্লাসের বিষয়বস্তু নোট করে রাখা। ঠিক আছে, এই সালোয়ারের কাজগুলো যেমন আমরা 3য় ক্লাসে কিভাবে মাপ নিতে হয়, তারপরে মাপের সবগুলো কিন্তু দেখাইছি, সবগুলো মাপ, কতগুলো মাপ, কিভাবে মাপ নিতে হয়, সালোয়ার থেকে কিভাবে মাপ নিতে হয়, গায়ে থেকে মাপ কিভাবে নিতে হয়, তারপরে সালোয়ার থেকে মাপ নিলে হাই কত, সরাসরি গায়ে থেকে মাপ নিলে হাই কত হবে, কতটা লুজ হবে, কতটা মাইনাস করতে হবে, সব কিছু বিস্তারিত কিন্তু লিখছি। এজন্য আসলে ক্লাসে প্রথম থেকে থাকতে হয়, কন্টিনিউ করলে সব কিছু বোঝা সহজ হয়। আয়েশা খাতুন আপা লেখছে ক্লিয়ার আছে, যাক আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আসসালামু আলাইকুম স্যার। তাহসিন আলী, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এমডি আর জে স্যার সাউন্ড ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আসলে যদি সাউন্ড ঠিক থাকে, আসলে আমি খুবই টেনশনে আছি। উম্মে আয়েশা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এবার আমি একটা কথা বলি সবাইকে। দেখেন, অনেকেই এখন যে ক্লাস চলছে লাইভ ক্লাস, অনেকে লাইভ ক্লাসের পরে ক্লাস করেন, এতে করে আপনাদের লস। আপনারা যারা সময় পাবেন এই সময়ে ক্লাসটা করবেন। সকাল 9:30, শুক্রবার, প্রতি শুক্রবার সকাল 9:30, 2-1 মিনিট প্লাস মাইনাস হতে পারে। আপনারা হয়তো 32-এ ঢুকে দেখতে পারেন, 30-এ ঢুকে দেখলেন যে আমি এখনো শুরু করিনি, হয়তো 32 বাজতে পারে, 2-1 মিনিট 3 মিনিট প্লাস মাইনাস হতে পারে। ঠিক আছে, আপনারা লাইভ ক্লাসে থাকলে যদি ক্লাসের বিষয়বস্তুতে কিছু না বোঝেন, সাথে সাথে কমেন্টস করবেন যে স্যার এখানে তো বুঝলাম না, তাহলে কিন্তু আমি সাথে সাথে আপনাদেরকে তার অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে, না ওই পাশে যান। তো এর জন্য আপনারা লাইভ ক্লাসে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনার মনের প্রশ্নগুলো আমি উত্তর দিতে পারবো। আমাদের ক্লাসটা কয়টায়, কিবারে? প্রতি শুক্রবার সকাল 9:30। আমি আগে রাতে করাইছি, কিন্তু রাতে বিদ্যুৎ থাকে না, সমস্যা হয়। ঠিক আছে, অন্ততপক্ষে দিনের বেলায়, আর যাই হোক, দিনের আলোতে আমরা ক্লাস করাইতে পারবো, এই জন্যই দিনের বেলায় ক্লাসটা করানো। ঠিক আছে, তো আজকের বিষয়বস্তু হচ্ছে 6-7 সালোয়ার কাটিং। সেলাই দেখাবো না, কারণ সেলাই আমরা অলরেডি সালোয়ারের কাটিং সেলাই কীভাবে করতে হয় দেখাইছি। তারপরেও আমি বসিয়ে দেখাবো যে কীভাবে সেলাইটা করতে হয়। দেখেন, 6-7 সালোয়ারটা কি? হ্যাঁ, 6-7। ও, আর একটা কথা, শুধু আপনাদের মনের প্রশ্ন, স্যার আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? আমার এই যে ভিডিওটা প্রচার হচ্ছে একসাথে 2 জায়গাতে, একটা হচ্ছে ইউটিউব চ্যানেল আর একটা হচ্ছে ফেসবুক পেজ। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে টেইলারিং প্রশিক্ষণ বাংলায়।
আপনারা দেখেন কিন্তু পেজের নাম কি এটাও খেয়াল করেন না। টেইলারিং প্রশিক্ষণ বাংলায় লেখা আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার পেজ। আর আমার চ্যানেল যেটা ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে সম্রাট আলমগীর। হ্যাঁ, সম্রাট আলমগীর। এই দুইটাতে আমার একসাথে চলছে। তো আপনারা যে কোনো একটা সার্চ করে ক্লাসগুলো করতে পারবেন। তবে বেটার যেটা সেটা হচ্ছে ফেসবুকে আসা। ফেসবুকে আসলে তো সহজে পাওয়া যাবেন, ফেসবুকে আসলে সহজে পাওয়া যাবেন। আর আমার ফোন নাম্বারের বিষয়টা অনেকে, আমি ফোন নাম্বার গত ক্লাসেও দিছি, তারপরেও কমেন্টসে লিখছেন স্যার ফোন নাম্বার মানে আপনারা কী করেন দেখেন না কেন? 01725869083 01725869083 এটা হচ্ছে আমার ফোন নাম্বার, আপনারা লিখে রাখতে পারেন, ঠিক আছে? তো আমি এখন 6/7 সালোয়ারের মূলত একটু ড্রয়িংটা দেখাবো এখানে। আগে মূলত দেখেন আমাদের অরিজিনালি সালোয়ারের যেটা ড্রয়িং, সালোয়ার আমরা কেওয়ারি দিয়ে করতে পারি, কেওয়ারি ছাড়া 3 কোনা কলি দিয়ে করতে পারি, 4 কোনা কলি দিয়ে করতে পারি, ঠিক আছে? আজকের সালোয়ারের বিষয় হচ্ছে 6/7 সালোয়ার 3 কোনা কলি। মানে 6/7 সালোয়ারের সুবিধা কি জানেন? 6/7 সালোয়ারের মূল সুবিধা হচ্ছে কাপড় নষ্ট হয় না, কোনো কাপড়ই নষ্ট হবে না, কোনো না, মানে ওয়েস্টেজ নাই বললেই চলে। 95% কাপড় ব্যবহার করা হয় আর লুজ যথেষ্ট পরিমাণে হয়ে যায়। তো এটার প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অরিজিনাল সালোয়ারের পায়ের ড্রয়িং। আমরা যে কি বলে কেওয়ারি দিয়ে যে করি, না কাটে যেটা করি, শার্ট না দিয়ে যেটা করি, সেটা হচ্ছে দেখেন আমরা যখন পা কাটি তখন এরকম হয়। এটা মূলত সালোয়ারের পায়ের একটা ড্রয়িং। হ্যাঁ, এইটাই আমরা বানাবো কিন্তু পাট কাটা, 6 পাট কাটা, মানে ডান পায়ে 3 পাট, বাম পায়ে 3 পাট, ঠিক আছে? তো এইটা পাটটা কিভাবে এইখান থেকে এইটুক আমার আলাদা হবে, মানে এইটুকু হচ্ছে এক পাট আর ওইটুকু হচ্ছে আর এক পাট, ঠিক আছে? আর একটু এইদিকে যাবে এটা, যদিও দেখেন এটা আসলে মূলত হবে এইখান দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে এক পাট, এইখানে 2 পাট, 1 2 3, ঠিক আছে? এ হলো মোট 6 পাট। তো এটা বাস্তবে দেখতে কেমন লাগে দেখেন। বাস্তবে দেখতে এই মাঝখানের একটা পাট, এরপরে এই দেখেন, বোঝা গেছে? 1 2 3, এটা হচ্ছে এক পা, আর এইরকমই আর এক পা যদি করি তাহলে 1 2 3, মোট হলো 6টা। এই 6টা পার্ট আমরা কাটিং করব, এর জন্য একে বলে 6/7 সালোয়ার, 6/7 সালোয়ার। হ্যাঁ, তো এটা কিভাবে কাটিং করতে হয় সেটা আমি দেখাবো। মাপের কথাটা বলি, মাপ হচ্ছে 37.5 ইঞ্চি, মাপ 37.5 ইঞ্চি লম্বা। সালোয়ারের মাপ কিন্তু 4টা, লম্বা, হিপ, হাই, পায়ের নিচের মুহুরি। আপনি সরাসরি মাপ নিতে পারেন, সালোয়ার থেকে মাপ নিতে পারেন। আমি সালোয়ারের মাপ বলছি, লম্বা হচ্ছে 37.5 ইঞ্চি, হিপ, অর্থাৎ আমি সালোয়ার থেকে যেহেতু মাপ নিছি, একদিকে আছে যে প্যান্ট, হ্যাঁ, যে প্যান্ট পট্টিটা আমরা কাটবো সেই প্যান্ট পট্টিটা একদিকে আছে হচ্ছে কত 22 ইঞ্চি। একদিকে যদি 22 ইঞ্চি থাকে তাহলে দুই দিকে, মানে সামনে 22 থাকলে পিছনেও তো 22 আছে, মানে মোট 44 ইঞ্চি কাটতে হবে, আর সেই সাথে সেলাইয়ের কাপড়ও রাখতে হবে। তাহলে সালোয়ারে যে প্যান্ট করবো, প্যান্ট পট্টি, সেটা হচ্ছে মোট টোটালি 22 দুগুণা 44 ইঞ্চি লম্বা হবে। আচ্ছা, একটা প্রশ্ন, প্যান্ট পট্টি কতটুকু চওড়া করে কাটতে হয়? প্যান্ট পট্টি কতটুকু চওড়া করে কাটতে হয়? প্রশ্নের অ্যান্সারটা লিখতে থাকেন। তাহলে আমরা এখানে প্যান্ট পট্টি যেগুলো কাটবো, পাট কাটবো 6টা, আর প্যান্ট পট্টি কাটবো 1টা, হয়তো জোড়া দিয়ে কাটা লাগতে পারে, জোড়া দিতেই হবে, হ্যাঁ, তাছাড়া হয় না। তো এই কাপড়গুলো আমরা কাটবো ইনশাল্লাহ। তো চলুন কিভাবে কাটতে হয় সেটা দেখে নেওয়া যাক নাকি। ও, মাপগুলো বললাম না। মাপ হচ্ছে লম্বায় 37.5 ইঞ্চি, হিপ অর্থাৎ এই যে প্যানের যেটা মাপ, এটা হচ্ছে 22 ইঞ্চি। আর আমি এই প্যান্টটা, এই পায়জামাটা যে কাটবো,
এটা এই সালোয়ারটা যে কাটবো, এই সালোয়ারের হাই যেহেতু কলি দিয়ে কাটবো, আপনারা এখানে কিন্তু একটা জিনিস জানেন, কলি দেওয়া সালোয়ার আর কেওয়ারি দেওয়া সালোয়ারের ভিন্নতা কোথায়। কলি দেওয়া সালোয়ার থেকে যখন মাপ নেবেন, যা মাপ তাই কাটিং করতে হবে। 14 থাকলে 14, 15 থাকলে 15, 13 থাকলে 13। কেওয়ারি দেওয়াতে কি করতে হয়? কেওয়ারি দেওয়াতে মাইনাস করতে হয়, সেটা কিন্তু আপনারা জানেন। কতটুকু মাইনাস করতে হয় লেখেন, দেখি কি শিখলেন। হ্যাঁ ঠিক আছে, MDRJ লিখছেন যে 6 + 2 রাবারের জন্য টোটালি 8 ইঞ্চি, থ্যাংক ইউ। আর জান্নাতুল মাওয়া উনি আপনি লিখছেন যে 6 + 2 = 8 ইঞ্চি, গুড, থ্যাংক ইউ। হ্যাঁ 8 ইঞ্চি হবে। তাহলে এইখানে একটু দেখি আসলে এতদিন পর শিখালাম কি শিখালাম, বোঝেন কিনা। হাই সালোয়ার থেকে যদি মাপ নেন, সেক্ষেত্রে যদি কেওয়ারি থাকে তাহলে আমরা কতটুকু করবো আর কতটুকু মাইনাস করবো, এই জিনিসটা একটু জানতে চাচ্ছি। ঠিক আছে, তা আমাদের এখানে সালোয়ার যেটার মাপ সেটা হচ্ছে হাইয়ের মাপ হচ্ছে 14, হাইয়ের মাপ 14, কেওয়ারি ছাড়া ছিল, যা ছিল তাই নিচে 14। আর পায়ের নিচের মোহরি হচ্ছে 1 মিনিট, পায়ের মোহরে 6 ইঞ্চি, পায়ের মোহরে 6। তাহলে মোট মাপগুলো কি কি? 37.5, 22, 14, 6, 37.5, 22, 14, 6। এই সালোয়ার থেকে মাপ নিছি, এই জন্য হাফ করে দেখেন, যে 22ও হাফ, এই 6ও হাফ। 22 হচ্ছে যে এই যে প্যানের 22 × 44 অর্ধেক, এখানে যেহেতু এক সাইড থেকে মাপ নেওয়া, পায়ের মোহরিটাও এক সাইড থেকে মাপ নেওয়া, এই জন্য পায়ের মোহরি 6 আর এখানে 22 লেখা হয়েছে। আপনারা চাইলে ডাবল লিখতে পারেন, 44 আর 12 লিখতে পারেন। ঠিক আছে, তো কাটিংটা কিভাবে করতে হয় আমি খুবই সহজে কাটিংটা দেখাবো, একদম ইজি ইজি ইজি। আপনারা শুধু মাথা ঠান্ডা করে ক্লাসটা করবেন। ঠিক আছে, একটু দেখেন। আর আরেকটা কথা হচ্ছে যে আমি অনলাইনে নিয়মিত ক্লাস করাই, যারা অনলাইনে আমার কাছ থেকে কাজ শিখবেন, লেডিস কাজ। ঠিক আছে, লেডিস কাজ আমি এখানে 40-42টা পোশাকের কাজ শেখাই, সবগুলো কাজে সূত্র সহকারে আপনার পরিবারে যেন কাজে লাগে সব সময়, এই কাজগুলো আমি শেখাই। হ্যাঁ 40 থেকে 42টা পোশাকের কাজ শেখাবো, আর সবগুলো কাজ আমি ধারাবাহিকভাবে শেখাই। আপনারা আমার কাছে অনলাইন ট্রেনিং প্রশিক্ষণ নিতে পারেন। এই কোর্সটা লেডিস কোর্স যেটা, সেটা বর্তমান চলমান রয়েছে, 6-7টা ক্লাস অলরেডি হয়েও গেছে। এখন বর্তমানে ভর্তি করতেছে হচ্ছে পাঞ্জাবি জুব্বার আইটেম, যেটা মাদ্রাসা আইটেম বলে। এই মাদ্রাসা আইটেমে আমি ফতুয়া, একসাট পাঞ্জাবি, কলিদার পাঞ্জাবি, কাবলি পাঞ্জাবি, একসাট জুব্বা, অ্যারাবিয়ান জুব্বা, ট্রাউজার পাজামা, এই কাজগুলো একদম সূত্র সহকারে সুন্দরভাবে শেখাই। ঠিক আছে, ও পারফেক্ট সূত্র যেটা, সেই সূত্র সহকারে আমি এই কাজগুলো শেখাই। তো এই কাজগুলো যদি কেউ মনে করেন যে আমরা শিখবো, তাহলে ভর্তি হতে পারেন। আমি মনে মনে নিয়ত করছি 1 তারিখ থেকে এই ক্লাসটা শুরু করব, যদি স্টুডেন্ট হয়। ঠিক আছে, তো আপনারা 30 তারিখের মধ্যে ভর্তি হতে পারেন। কোর্সের ফি মাত্র 2000 টাকা। অনেকের কাছে 2000 টাকা অনেক বেশি মনে হতে পারে, একটা কথা বলি শোনেন, 2000 টাকা দিয়ে আমি যে সূত্রগুলো শেখাবো, এই সূত্রগুলো 2000 টাকা দিয়ে কোথাও খুঁজে পাবেন না, কোথাও না, আপনাদেরকে কেউ দিবে না। এই সূত্র যদি এক জায়গা করে আপনাদেরকে দেয়, আর যদি গুরুত্ব বোঝেন, তাহলে এই সূত্রের মূল্যই অনেক বেশি। আপনারা 10,000 টাকা দিয়ে সূত্র পাবেন না। যেমন আমার এখানে যারা অনলাইন সরাসরি কাজ শেখে আমার কাছে, এরাই সূত্র শেখার জন্যই আসে। ঠিক আছে, এইগুলো শেখার জন্যই আসে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আর একটা কথা বলি, আমি বর্তমানে অনলাইনে অর্ডার নেওয়া ধরছি, যে কোনো পোশাক, মহিলাদের যে কোনো পোশাক যদি মনে করেন যে আমরা বানায় নেব, আমার এখান থেকে বানায় নিতে পারেন। আপনারা তো টেলার্সে অনেকেই কাপড় চোপড় দিয়ে খুব বিপদে পড়েন। ঠিক আছে না, তো সেই বিপদ থেকে বাঁচানোর জন্যই ঘটনা। আমি যে কোনো পোশাক অনলাইন থেকে আপনারা দেখবেন, দেখে আমাকে ছবি পাঠিয়ে দিবেন আর কাপড় পাঠিয়ে দিবেন, আমি বানায় আপনাকে পাঠিয়ে দিই। আমাদের এখানে মজুরিও কম, ঢাকার সাথে মজুরি অনেক কম।
ঠিক আছে। নর্মালি তবে সব পোশাকের মজুরি একরকমের না, ঠিক আছে। আমার সাথে কন্ট্যাক্ট করে কথা বলে আপনারা অর্ডার দিতে পারেন। যাই হোক, এখন আমি প্রথমে কাটবো এই যে কাপড়। এই কাপড় এখানে আছে হচ্ছে 2 গজ 6 গিরা কাপড়। আমি গত ক্লাসে 38 ইঞ্চি মাপের জন্য একটা সালোয়ার কাটছিলাম, 2.5 গজ কাপড় নিয়েছিলাম। সেখানে কিন্তু এতটুকু কাপড় বেঁচে গেছিল, এই জন্য আজকে আমি কাপড় নিছি 2 গজ 6 গিরা। 2 গজ 6 গিরা কাপড় আমি দেখায় দিই। দেখেন এখানে এই 2 গজ 6 গিরা কাপড় দিয়ে 37.5 ইঞ্চি মাপের একটা সালোয়ার কাটবো, এবং এটা কিন্তু অনেক লুজ হবে। এই দেখেন এই যে 1 গজ, 2 গজ, 2 গজ 14 ইঞ্চি কাপড় আছে, ঠিক আছে। 14 ইঞ্চি কাপড় আছে, 1 2 3 4। এই যে হাফ ইঞ্চি কাপড় দোকানদার বেশি দিয়ে ফেলছে, ঠিক আছে, 13.5 হয়। তো এটা হলো কাপড়। তো এখন এই কাপড় থেকে আমি সালোয়ার কাটবো। প্রথমেই কাটবো যেটা, সেটা হচ্ছে প্যান্ট পট্টি। আর প্যান্ট পট্টি যেহেতু আমার লাগবে হচ্ছে 22 দুগুণা 44 ইঞ্চি। আমাদের বর্তমান দেশের যে কাপড়, এই কাপড়ের পানা হচ্ছে 32 ইঞ্চি, এর দিতে হবে না। তাহলে প্যান্ট কাটতে হবে কটা? 2টা। সাইড থেকে প্যান্ট 2টা কাটতে হবে। এখান থেকে ওই যে আমরা প্রথম ক্লাসে একসার সালোয়ারে কেওয়ারির করার পরে সাইড থেকে নিচে থেকে যে কাটছি, সেইভাবে কিন্তু এটা কাটিং করতে পারবো না। এটা কিন্তু সেভাবে কাটিং করতে পারবো না, ঠিক আছে। আমাকে এই প্যান আগেই কাটতে হবে, কারণ আমার সাইডে কোনো কাপড়ে বাঁচবে না, ঠিক আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাটিং, অনেক গুরুত্বপূর্ণ। তাহলে একটা করে সালোয়ারের পা হচ্ছে, প্যান হচ্ছে কি, সালোয়ারের একটা প্যানের চওড়া কতটুকু? চওড়া হচ্ছে 8 ইঞ্চি কাটবো। আমি একটু সোজা করে নিচ্ছি আগে, এই সোজা করে নিলাম। আমি আসলে যা কিছু করি বর্তমানে, যা কিছু আস্তে আস্তে করতেছে, সব কিছু আমার স্টুডেন্টদের পরামর্শ সাপেক্ষে। এই যে অনলাইন ক্লাস আমার আইজিএ প্রকল্পের স্টুডেন্টদের পরামর্শ সাপেক্ষে শুরু করছিলাম। এই ডাইরেক্ট ক্লাস যেটা সরাসরি করাচ্ছি, এটাও আমার অনলাইন ক্লাসের আমার নুসরাত আপার পরামর্শে শুরু করছি, ঠিক আছে, ডাইরেক্ট ক্লাস। আবার এই যে বর্তমানে অনলাইনে যে অর্ডার নিচ্ছি, এটাও আমার এক স্টুডেন্টের পরামর্শ। স্যার, আপনি যদি অনলাইনে অর্ডার নিতেন তাহলে আমরা যেগুলো ভারী পোশাক যেগুলো টেলারে দিলে অনেক সময় নেয়, আপনি ভারী পোশাকের কাজগুলো যদি অল্প সময়ে বানায় দেন তাহলে আমরা অর্ডার দেবো, ঠিক আছে। এই কথাগুলো শোনার পরে আমি এই যে আবার ওইটা শুরু করছি। আসলে সবই পরামর্শ আপনাদের, আমার কিছু না। তাহলে একটা করে প্যানের ইয়ার চওড়া হচ্ছে 8 ইঞ্চি, এই 8 ইঞ্চি তাহলে লাগবে কটা? 2টা। এই 8 ইঞ্চি 16 ইঞ্চি এভারেজে একবারে নিয়ে নেব। এই 8 ইঞ্চি, এই হচ্ছে এই, ঠিক আছে, এই নিলাম। ও, আর যেটা বলছিলাম, আমি অনলাইনে যে কোর্স করাই, আপনারা মাদ্রাসা আইটেম কোর্স করতে পারেন। এখান থেকে আপনি কাজ শেখাইলে, আমি পুরুষ মানুষের কথা বলবো না, মহিলাদের কথা বলতেছি। মহিলা মানুষকে আমি একটা গ্যারান্টি দিতে পারবো, সেটা হচ্ছে আপনি আপনার হাজব্যান্ডকে, আপনার বাচ্চাকে, আপনার বাবাকে, আপনার শ্বশুরকে পাঞ্জাবি বানায় দিতে পারবেন, ফতুয়া বানায় দিতে পারেন, ট্রাউজার পায়জামা বানায় দিতে পারবেন, একদম গ্যারান্টি। আমার স্টুডেন্টরা বানায়, তো এই জন্য গ্যারান্টিটি দিলাম। তাহলে এখানে লাগবে কত? মোট লাগবে 44 ইঞ্চি, তাই না? আর সেলার কাপড় লাগবে সাথে এক্সট্রা। তাহলে এখানে আছে কত আর রাখবো কত? দেখেন এখানে এই যে এই পাশে ধরলাম, এই যে 44 ইঞ্চি, এখানে এখনো 12 ইঞ্চি প্রয়োজন। তো 12 ইঞ্চি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব, মোট নেব 13 ইঞ্চি। হ্যাঁ, এই 13 ইঞ্চি এখান থেকে কাটে নেই। এই হলো 13, এই হয়ে গেল। এইটা দিয়ে আমি প্যান্ট পট্টি করব, ঠিক আছে। তো আমার প্যান্ট পট্টি কাটা হয়েছে। ওকে, আচ্ছা, এখানে আমি কমেন্টসগুলো আমি একটা পোস্ট করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এমডি আর যে 1 ইঞ্চি লেখছেন, মাইনাস হবে 1 ইঞ্চি লেখছেন হচ্ছে মাহমুদা মিম আপা, আপনি মনে হয় গত ক্লাস করেন নাই। আচ্ছা, সম্রাট রিয়াজ মাহমুদ, আসসালামু আলাইকুম স্যার, আগামী ক্লাসে স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাই দেখতে চাই। ঠিক আছে, আপনাদের পরামর্শতে আমি আগামী ক্লাসে স্কার্ট প্লাজো কাটিং দেখাবো। তবে শর্ত হচ্ছে আগামী ক্লাস আসার আগে ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা 100টা লাইক দিবেন, আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অন্তত 50টা কি করবেন, 50টা
শেয়ার দিয়ে দিবেন। আমার ফোনে, আমি খুবই দুঃখিত, আসলে একটু লাইনে থাকেন সবাই। আমার ফোনে আমি ইয়া বন্ধ করে নেইনি, যার প্রেক্ষিতে আমার ফোনে কল এসে গেছে। আচ্ছা, ক্যামেরাটা ঠিক আছে কিনা একটু বলবেন। হ্যালো, ক্যামেরাটা ঠিক আছে কিনা একটু বলবেন। আচ্ছা, এবার যেটা করব, আমার পায়ের নিচের মাপ কত? 6 ইঞ্চি। পায়ের নিচের মাপ কত? 6 মানে কি 12 ইঞ্চি, ঠিক আছে। এই দেখেন, এই কাপড়টা সারায় নিলাম, এই যে দুই মাথায় সারায় নেয়া, এই দুই মাথায় একত্রিত করলাম। দেখেন কাজটা একটু ইজিভাবে দেখেন, খেয়াল করেন। এই, হ্যাঁ, এবার ওই যে আমি ইয়াতে হোয়াইট বোর্ডে আমি 3টে পার্ট কাটে দেখালাম, একটা মিডিল পার্ট আর 2টা সাইড পার্ট। মিডিল পার্টটা কিন্তু সমান, ঠিক আছে। ওই মিডিল পার্টটা কত কাটবো? ওই মিডিল পার্টটা কাটবো আমাদের পায়ের যে ঘের, তার থেকে 1 ইঞ্চি শর্ট কাটবো। তাহলে পায়ের ঘের কত? পায়ের ঘের হচ্ছে টোটালি 12 ইঞ্চি, মানে 6 দুগুণে 12, ঠিক আছে। তো 12 ইঞ্চি না কাটে আমি কাটবো কত? 11 ইঞ্চি, সরি 11 ইঞ্চি কাটবো, ঠিক আছে। কত কাটবো? 11 ইঞ্চি। 11 ইঞ্চি কাটলে পরে বাঁচবে কত? 10 ইঞ্চি, ঠিক আছে। 10 ইঞ্চি। আচ্ছা, কেন 10 ইঞ্চি বাঁচবে সেটা দেখাচ্ছি। তো আমরা এখানে আগে এই সাইড থেকে ওই মিডিল পার্টটা কাটবো। তো এখানে উপরে সেলাইয়ের কাপড়, এই ধরেন এখানে প্যান্ট পটে জয়েন হবে, সেলাইয়ের কাপড় এখান থেকে আগে রাখতে হবে। সেলাইয়ের কাপড় রাখবো হচ্ছে আমি 1/2 ইঞ্চি। সেলাইয়ের কাপড় কত? 1/2 ইঞ্চি। এবার এখানে 6 ইঞ্চি বাদ দিয়ে দেবো। 6 ইঞ্চি ওই যে প্যান্ট পট্টির জন্য 6 ইঞ্চি যে বাদ দিলাম। এখন এখানে দেখেন এই যে 37.5 ইঞ্চি, এই 37.5 ইঞ্চি আমার, 37.5 ইঞ্চি হচ্ছে আমার সালোয়ারের লম্বা। আর এখানে আমি 1.5 ইঞ্চি ওই নিচে যে পায়ের নিচে যে ভাঁজের কাপড় নিতে হয়, সেই ভাঁজের কাপড় আমি আরও 1.5 ইঞ্চি নেবো। এই যে সেলাই ভাঁজের কাপড় 1.5 ইঞ্চি নিলাম, ওকে। আচ্ছা, এই মাপটা পুনরায় নিচ্ছি। এই 37 ইঞ্চি, 8.5 ইঞ্চি। সেলাই ভাঁজের কাপড় আপনারা 1.5 ইঞ্চি না নিয়ে 2 ইঞ্চি নিতে পারেন। সেলাই ভাঁজের কাপড় 1.5 ইঞ্চি না নিয়ে 2 ইঞ্চি নিতে পারেন, সমস্যা নাই। এই যে নিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমার পায়ের নিচের ঘের কত? 12। আমরা এখানে কত নিতে চাইছি? 11। তো এই যে 11 ইঞ্চি নিলাম, এই 11 ইঞ্চি, এই 11, এই 11। বুঝতেছেন তো? আসলে আমি কিন্তু জানি না যে বুঝতেছেন কিনা। আর আমার এটা বাজার, তো বাজারে প্রচুর শব্দ, আপনারা মাইন্ড করবেন না। আসলে বাড়িতেও ক্লাস করানো যায় না, বাচ্চা কাচ্চা খুবই ডিস্টার্ব করে। এই এটা হচ্ছে আমার পায়ের মিডিল পার্ট, পায়ের মিডিল পার্ট। তো আমি এখন এটাকে কেটে দিচ্ছি। 1 ইঞ্চি কম নিলাম, 1 ইঞ্চি কম নিলাম। 12 ইঞ্চি হলে সেখানে 11 ইঞ্চি নেব, 13 ইঞ্চি হলে 12 ইঞ্চি নেব, যেটাই থাকুক তার থেকে আমি কতটা কমায় নেব? 1 ইঞ্চি কমায় নেব, ওকে। তাহলে দেখেন এখানে আমি যে 11 ইঞ্চি নিলাম, এখানে নিলাম 11 ইঞ্চি। তো এপাশে 1/2 ইঞ্চি সেলাই, এপাশে 1/2 ইঞ্চি সেলাই যদি বাদ দিই তাহলে বাঁচবে কত? বাঁচবে হচ্ছে 10 ইঞ্চি। মনে রাখবেন বিষয়টা, বাঁচবে 10 ইঞ্চি, সরি হলো কত? 10 ইঞ্চি। হ্যাঁ, এখানে বাঁচবে হচ্ছে 10 ইঞ্চি। তাহলে 10 ইঞ্চি যদি হয়, আমার পা হচ্ছে মোটা হচ্ছে 12 ইঞ্চি, তার ভিতর থেকে মিডিল পার্টে আছে হচ্ছে 10 ইঞ্চি। টোটাল সালোয়ারের পা 12 ইঞ্চি, এর মধ্যে থেকে মিডিল পার্টে আছে 10 ইঞ্চি। এখন আরও লাগে কত? 2 ইঞ্চি।
1 ইঞ্চি এক সাইড আর 1 ইঞ্চি আর এক সাইড, ঠিক আছে? তাহলে 2 ইঞ্চি দেব। তাহলে আমরা যে সাইড পার্ট কাটবো সেই সাইড পার্টের পায়ের নিচের অংশ কাটবো হচ্ছে কত, একটা পায়ে 1 ইঞ্চি করে, 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি। তো প্রত্যেকটা পায়ের আবার ও পাশে হাফ ইঞ্চি, এই পাশে হাফ ইঞ্চি, হাফ হাফ 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় লাগবে। তাহলে সেলাইয়ের কাপড় যদি 1 ইঞ্চি লাগে আর আমার যদি লম্বায় লাগে 1 ইঞ্চি, তাহলে মোট কত, মানে সেলাইয়ের কাপড় 1 ইঞ্চি আর আমার এই পায়ের ঘেরের জন্য 1 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি কাপড় লাগতেছে। বিষয়টা কি বুঝছেন? হ্যাঁ, আমি একটু আসলে হয়তো বোঝাতে একটু কষ্ট হচ্ছে, মানে বোঝাতে পারতেছি না হয়তো। মানে সালোয়ারের মোট পা যতটুকু, আবারও বলি, আমাকে একটু বলবেন যে বুঝছেন কিনা। আমি আবারও বলি, সালোয়ারের পায়ের নিচের যে পুরো ঘের সেটা হচ্ছে মোট 12 ইঞ্চি। এর মধ্যে এখানে আছে, আমি এটা কাটছি 11 ইঞ্চি, এপাশে হাফ ইঞ্চি সেলাই যাবে, এখানে হাফ ইঞ্চি সেলাই যাবে, চলে যাবে, তো 22 হচ্ছে 10 ইঞ্চি। তাহলে 10 ইঞ্চি আমরা পাইলাম। মোট যে 12 ইঞ্চি পায়ের নিচের ঘের, তার ভিতর থেকে আমি এখানে পাইলাম কত, 10 ইঞ্চি। এখন আরও বাকি আছে কত, আরও 2 ইঞ্চি, 2 ইঞ্চি লাগবে। তো এইখানে এই এক পায়ে, হ্যাঁ এক পায়ে এই পাশে একটা চিকন পাট, এই পাশে একটা চিকন পাট লাগবে। তো ওই পাটে আরও 1 ইঞ্চি দরকার, আর এই পাটে আরও 1 ইঞ্চি, মানে 10 ইঞ্চি, ওই পাশে 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, তাহলে 12 ইঞ্চি হলো। 12 ইঞ্চি কভার। তো ওই পাশে যে পাটটা কাটবো সেই পাটের সেলাইয়ের কাপড় রাখতে হবে এটার সাথে জয়েনের জন্য হাফ ইঞ্চি, আর ওই পাশে পায়ে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি, মানে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখতে হবে। তাহলে এই পাটে যদি 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় লাগে আর 1 ইঞ্চি যদি আমার ঘেরের জন্য লাগে, তাহলে মোট 2 ইঞ্চি, 2 ইঞ্চি। এ পাশেও যেটা কাটবো এটাও 2 ইঞ্চি কাটবো, তাহলে কি হবে, সেলাই করার পরে ওই 12 ইঞ্চি হবে। আসলে বিষয়টা বুঝলেন কিনা আমাকে একটু জানান তো। আমি কিন্তু বুঝতেছি না যে আপনারা বুঝলেন কিনা, প্লিজ দ্রুত আমাকে জানাবেন, তাহলে কাটাটা একটু তাড়াতাড়ি হবে, না হলে একটু বোঝাবো আবার। অন্তত একজন একটু কমেন্টস করেন, যারা কমেন্টস করতে পারেন, আর যারা পারেন না শুধু দেখতে পারেন তারা আপনারা শুধু দেখেন। হ্যাঁ, যারা পারেন, বুঝতে পেরেছি, তাহসিন আলী, যাক আলহামদুলিল্লাহ। এমডি আর যে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ, 2 ভাই বুঝতে পারছে, 2 জন লেখছে, 2 জন বুঝতে পারছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, খুশি হলাম। বাকিরা বুঝতে পারছে কিনা জানি না, যারা বুঝতে পারছেন খটাস করে একটা যদি অন্তত পক্ষে, ওম্মে আয়েশা বুঝছে স্যার, যাক আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 3 জন বুঝছে, বাকিরাও আশা করি যে বুঝতে পারছেন। আসলে এরা লিখতে পারে না, এই জন্য লেখে না, আমি বুঝছি। তো এখানে দেখেন, এখন আমরা কি করব, ওই পাশে 2 ইঞ্চি এই যে কাপড়টাকে কোনাকুনি কাটবো, কোনাকুনি, ঠিক আছে? এই পাশে 2 ইঞ্চি, ওই যে আমরা সরি খুবই দুঃখিত, আমি পেটিকোট কাটা শেখাই নাই, আমি খুবই দুঃখিত। আসলে পেটিকোটের কাটিংটা যেভাবে করতে হয় সেভাবে করবো। হ্যাঁ, তো এখানে আমরা আগেই এই যে এখানে যে মাইনাস টেনেস করা, ওটা আমি এখন করবো না, ওইটা পাটটা কাটে নেই। তো এখানে ওই 2 ইঞ্চি নিলাম, আর এই পাশে যে 2 ইঞ্চি নিলাম। এই দাগ আর ওই দাগ কোনাকুনি সেলাই কাটিং করবো, কোনাকুনি। এই যে দেখেন, এই দাগ, এই ফিতা দিয়ে, আমার এত বড় স্কেল না থাকার কারণে আমি ফিতা দিয়ে দাগ দেব। এই যে এই কোনাকুনি, এই যে কাটিংটা, এই কাটিংটা যে শুধু সালোয়ারে হয় তা কিন্তু না, মনে রাখেন, এটা কিন্তু শুধু সালোয়ারে না, এটা এই কাটিংটা পেটিকোটে আছে, এই কাটিংটা পাখি জামায় আছে, এইটা কাটিংটা গ্রাউন্ডে আছে। আপনারা একটা কাটিং যদি শিখতে পারেন তাহলে অনেকগুলা কাটিং শিখতে পারবেন। দেখেন, আসলে আমরা একটা জিনিস কোথায় কোথায় ব্যবহার করতে পারি, যে যদি বুদ্ধি থাকে তাহলে আমরা অনেক কিছু করতে পারবো। আর কোথায় কোথায় ব্যবহার করতে পারি এই জিনিসটা যদি না জানি তাহলে কিছুই পারবো না। আগে আমাকে জানতে হবে যে কোথায় ব্যবহার করা যায়, ঠিক আছে? তো এই আমি কোনাকুনি মাপ নিয়ে কোনাকুনি কেটে দিচ্ছি, এই কেটে দিলাম। হ্যাঁ, এখন এই পাটটা যেমন আছে রাইখে এইটাকে এই দিয়ে দিলাম, দেখেন এই যে, ঠিক আছে, এই রাখলাম। আচ্ছা, এখন যেটা করব আমরা, এই যে মিডল পার্ট কাটছি, এই মিডল পার্টটাকে
মিডিল বরাবর ভাঁজ দেবো আবার। হ্যাঁ, মিডিল পার্টটাকে এইভাবে ভাঁজ দিলাম, বোঝা গেছে? এই যে যেভাবে আছে এইভাবে ভাঁজ দিলাম। এই এবার এটাকে সেলাইয়ের কাপড় সহকারে, মানে এইভাবে রাখবো না, সেলাই সহকারে যাতে সেলাই হয়। এই যে এইভাবে রাখলাম, ঠিক আছে? দেখেন, এখন যদি আমি এখান থেকে সালোয়ার ড্রয়িং করি তাহলে কি হবে না? আমরা কেওয়ারি দিয়ে সালোয়ার ড্রয়িং করতে পারি, অথবা কেওয়ারি ছাড়া কোনা 3 কোনা কলি দিয়েও ড্রয়িং করতে পারি। দেখেন এখানে এই যে বাড়তি কাপড়টুকু কেটে দিলাম। হ্যাঁ, এবার আমি কি করব, এখানে ওই যে কোনা সালোয়ার, হ্যাঁ 3 কোনা সালোয়ার যেটা, 3 কোনা কলি যেটা, সেটা। এইবার সেখানে একটা প্রশ্ন আছে, আমি প্রশ্নটা একটু করি। আমার সালোয়ারের হাই হচ্ছে 14, সালোয়ারের হাই 14। এখন আপনারা আমাকে একটু বলেন দেখি কি শিখলেন। এই সালোয়ারের জন্য যেহেতু 3 কোনা সালোয়ার করব, এই সালোয়ারের জন্য হাই কতটুকু কাটবো আমাকে একটু বলেন তো প্লিজ। 3 কোনা সালোয়ারের ক্ষেত্রে হাই কতটুকু কাটবো? আছে 14, তাহলে কাটবো কতটুকু দেখি, কত গুরুত্ব সহকারে আপনারা ক্লাস করেন আমি একটু দেখি। এটা সেলাইয়ের কাপড় নিলাম। বলেন দ্রুত। তানিয়া আলম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তানিয়া আপা, আপনি ভালো আছেন তো? শাহিদ খান লেখছেন অনেক সুন্দর, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে 3 কোনা সালোয়ারের 3 কোনা কলির ক্ষেত্রে কতটুকু হাই কাটবো? হাই হচ্ছে 14, মনে নাই? 14.5। গুড। সম্রাট রিয়াজ মাহমুদ, থ্যাংক ইউ রিয়াজ ভাই, আপনি বুঝতে পারছেন যে 14.5 আপনি লিখছেন, অনেক ধন্যবাদ। তানিয়া আলম, আজ লাইভে আসতে দেরি হলো স্যার। বুঝতে পারছি, ঠিক আছে আপনার সমস্যা নাই, পরে আবার দেখে নিন, তাই হবে। এমডি আর জে আপনি লিখছেন হচ্ছে 14 + 0.5 সেলাই। গুড, থ্যাংক ইউ তানিয়া আলম, আলহামদুলিল্লাহ, গুড। তো আপনারা যে বুঝতে পারতেছেন, এটা আসলে আমি বুঝলাম যে আপনারা বুঝতে পারতেছেন, এর জন্য খুশি লাগতেছে। তো এখন এখানে আমরা কি করব, এই যে প্যান্ট পট্টি মূলত সেলাই করার পরে 22/6 ইঞ্চি, সেই 6 ইঞ্চি আমি এখানে মাইনাস করব। এই যে মাইনাস করে দেখবো যে কোথায় 14 হয়। এই যে 14, কিন্তু এটা হচ্ছে মূলত অরিজিনাল হাই, আমরা এখানে 1/2 ইঞ্চি বাড়ায় নেব, তাহলে আর একটু এদিক সরাই দিলে 14.5 হয়। এই যে 14.5, এই 14.5, ঠিক আছে? তো আমরা এই বরাবর এখানে কেটে দেব। এই দেখেন, এই বরাবর কেটে দিলাম। দেখেন কাপড় ওই পাশ থেকে ঘুরায়া আইনা এই পাশে লাগাইলাম, এইটুকু কাপড় আমি এখান থেকে কেটে দিয়ে হাই করে দিলাম। দেখেন এই যে, ওকে, পুরোটা কাপড় আমার এখানে ব্যবহার হয়ে গেল। আর যদি এটা আমি কেওয়ারি করতাম, সেক্ষেত্রে যতটুকু দরকার ততটুকু নিয়ে, ধরেন এই যে আমি টেবিলের উপর দেখাচ্ছি, এইভাবে কেওয়ারিটা ড্রয়িং করে দিয়ে এইভাবে কাটিয়ে দিতাম যদি কেওয়ারি করতাম। বোঝা গেছে ব্যাপারটা? তো কেওয়ারি করলে আরও 1.5-2 ইঞ্চি শর্ট হয়ে যেত। এজন্য আমরা কি করব, এখানে করব 3 কোনা করলে লাগাই দেবো। দেখেন এই যে এখান থেকে যে কাপড়টা বের হয়েছে, আমরা চাইলে এই কাপড়টা থেকে এই জায়গাতে 3 কোনা কলি দিতে পারি। দেখেন এখানে যদি এটা দিয়ে দেয় তাহলে এই যে হয়ে গেল, একেবারে খুব বিষয় না। তো এই কাপড়টা আসলে একদিক তেসরা আর একদিকে সোজা, তো আমরা এই কাপড়টা ইউজ করব না, আমাদের একটু কাপড় বাঁচছে আগেই। দেখেন এই যে আমরা প্যান্ট পট্টি কাটার সময় এই কাপড়টা বাঁচিছে, ঠিক আছে? সেই কাপড়টা দিয়ে এখানে 3 কোনা কলিটা তৈরি করব। হ্যাঁ, তো 3 কোনা কলি ছোট বড় বিভিন্ন মাপে করা যায়, বিভিন্ন মাপেই করা যায়। আপনারা একটা মাপ যদি কখনো বলি, আপনারা সব সময় ওই মাপটাই ধরে বসে থাকেন, তা কিন্তু না, এটা বিভিন্ন মাপে করা যায়। আমি যে 5 ইঞ্চি করে কাপড় নিলাম, 5 ইঞ্চি চওড়া নিলাম, ঠিক আছে? করলে হবে 2টা, 5 ইঞ্চি চওড়া করে নিলাম। আর এটা লম্বাই পুরোটাও দিতে পারি, আমি যদি চাই যে পুরোটা দেবো তাও দিতে পারি, 2 ইঞ্চি শর্ট করতে পারি, 6 ইঞ্চি করতে পারি, কোনো সমস্যা নাই। মানে বিষয়টা হলো বড় যেন না হয়, এটা শর্ট করলে একটু ছোট হবে, সমান দিলে সমান হবে, এইটুকু বিষয়, আর কিছু না। 5 ইঞ্চি নিলাম, দেখি 5 ইঞ্চি নিতে হবে, 6 ইঞ্চি নিতে পারি, 6.5 ইঞ্চি নিতে পারি, 7 ইঞ্চি নিতে পারি, কোনো সমস্যা নেই। তো এই যে এটাকে যে নিয়ে যে ভাঁজ করলাম, আবার প্রথমে 5 ইঞ্চি নিলাম, তারপরে আবার এই যে আর এক ভাঁজ দিয়ে
নিলাম। এখন এক সাইড থেকে আর এক সাইড পর্যন্ত এই যে ড্রয়িং করে দিলাম। এই যে এখন আমি এটাকে কেটে দেবো কোনাকুনি, ঠিক আছে। এই দেখেন এই জায়গা সেট হবে, ওই যে 1/2 ইঞ্চি নিচে জয়েন নিছি, এই যে সেট হয়ে গেল। বোঝা গেছে বিষয়টা? এটা হচ্ছে আসলে মূল বিষয়। এখন এখানে এই যে পায়ের ভাঁজ হবে, এখান থেকে সেলাই হবে, সালোয়ার হয়ে গেল, উপরে প্যান্ট পরতে হবে। তো আশা করতেছি যে আজকের ক্লাসের যে বিষয়বস্তু আপনারা বুঝছেন, ঠিক আছে। তো সেলাইটা কিভাবে করবেন সেটা আমি একটু দেখাই দিই। আমি যদিও সেলাই করব না, তো মূল কাটিং যেটা করলাম, মূল কাটিংয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, যদি থাকে ইয়েস, না থাকলে নো। আর যদি আলহামদুলিল্লাহ লেখেন তাহলে সোয়াব হবে, একটু লেখেন। যদি সমস্যা থাকে তাহলে সমস্যাটা বর্ণনা করলে ভালো হবে, ঠিক আছে। সমস্যা থাকলে যে স্যার আমি এইখানে বুঝলাম না, আর যদি বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ অথবা ইয়েস লাগেন। ইয়েস লিখলে কোনো সোয়াব নাই, আলহামদুলিল্লাহ লিখলে একটু সোয়াব হবে। আপনি আলহামদুলিল্লাহ বললেন আর আমি আপনারটা আপনারটা লেখা দেখা পড়লাম। তানিয়া আলম লেখছেন হচ্ছে আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আর কেউ প্লিজ, সম্রাট রিয়াজ মাহমুদ আলহামদুলিল্লাহ, যাক খুশি হলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। আর যে এমডি আর যে, শোনেন আপনাদের নামগুলো না নিজের নামে, নিজের পরিচয় নিজের নামটা করবেন, এতে করে এটা হয়তো আর যে ভাই আপনি শর্টকাট লিখছেন, যাই হোক। উম্মে আয়েশা আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। যাই অনেকেই বুঝতে পারছেন, অনেকেই বুঝতে হয়তো পারেন না। যারা পারেন না তারা লিখতেও পারে না, যার কারণে লেখে না। তো খুশি হলাম। এখন আমি একটু সেলাইটা কিভাবে করবেন সেটা আমি একটু দেখায় দিচ্ছি, ঠিক আছে। দেখেন এই যে মিডল পার্ট, হ্যাঁ, এই মিডল পার্টটা এইভাবে রাখলাম, এই রাখলাম। মিডল পার্টের এই পাশে একটা পা রাখলাম, এই, ঠিক আছে। মিডল পার্টের বিপরীত সাইডে এই যে আর একটা পা রাখলাম, এই হয়ে গেল। তাহলে আমার কিন্তু পা কিন্তু জয়েন করা হলো, তাহলে একটা পা তৈরি হয়ে গেল। তো পা তৈরি হওয়ার পরে তো আমরা পারবো, এই কারণে আমরা সেলাই করছি। আচ্ছা, কল্লির বিষয়টা, কল্লিটা সহজ করার জন্য বলি, সহজ করার জন্য এই কল্লি এই পাশে একটা লাগাবেন, এই যে কল্লি একটা লাগাই দিলেন। আর চাইলে আপনি আর এক পায়ে আর একটা লাগাইতে পারেন, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা। এই জন্য এই পাশে একটা কল্লি লাগাবেন আর এই পাশে একটা কল্লি লাগাবেন, এই যে লাগালেন। এরপরে দ্বিতীয় পা ঠিক এইভাবে বানাইবেন, দ্বিতীয় পা ঠিক এইভাবে বানাইবেন। বানানোর পরে ওই পাটা এর উপরে বসাইবেন, বসানোর পরে এই কল্লিটা এই জায়গায় লাগাই দিবেন আর এই কল্লির মাথাটা এই জায়গায় লাগাই দিবেন, ঠিক আছে। লাগাই দেওয়ার পরে দুই পা ভাঁজ দিয়ে এই পা থেকে ওই পা পর্যন্ত এইভাবে সেলাই করে আটকায় দিবেন। একদম ইজি একটা বিষয়, ঠিক আছে। তো সেলাই আপনারা পছন্দ করেন না, এজন্য আমি আসলে মানসিকভাবে চাই যে আর সেলাই টেলাই করবো না, ঠিক আছে। তো আগামী ক্লাসের বিষয়বস্তু কে যেন বললো, আগামী ক্লাসে কি করানোর জন্য বললো, আমার তো এই মুহূর্তে মাথা থেকে হারায় গেল। উফ শিট। ও কি বলে, গ্রাউন্ড প্লাজো, তাই না? স্কার্ট প্লাজোর কথা বলছেন। স্কার্ট প্লাজোর যদি আপনারা স্কার্ট প্লাজোর কাটিং এবং সেলাই দেখেন, তাহলে আমি আপনাদের কাছে ওইটা চাই। কি চাই হচ্ছে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অন্তত পক্ষে 100টা লাইক দিবেন। আমার যদি 100টা লাইক হয় তাহলে আমি অবশ্যই আপনাদের কথা রাখবো। আর থেকে কি বলে, ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা লাইক তো করবেনই, সেই সাথে অন্তত 50টা শেয়ার চাই আগামী বৃহস্পতিবারের মধ্যে। যদি বৃহস্পতিবারের ভিতরে আপনাদের এটা হয়ে যায়, আমি শুক্রবারে ইনশাল্লাহ অবশ্যই দেখাবো। আর একটা কথা বলি, এই যে আমাদের কোর্সটা, এই কোর্সের চালিকা শক্তি হচ্ছে শেয়ার, লাইক, কমেন্টস। মানুষের সাথে শেয়ার যদি করেন, মানুষ যদি দেখে, যত মানুষ দেখবে তত আমি এই ক্লাসটা করার প্রতি আগ্রহ পাবো, তত আমি আগ্রহ সহকারে ক্লাসটা করাবো। যদি আপনারা না দেখেন তাহলে কাক দেখাবো? শূন্য মাঠে ফুটবল নেয়া দৌড়াদৌড়ি করে গোল দেওয়ায় কোনো মজা নাই। অনেক দর্শক, অনেক মানুষ, সেখানে যদি খেলাটা ভালোভাবে খেলা যায় তাহলে সেখানে মজা আছে। গোল খাইলেও মজা, গোল দিলেও মজা, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার।
তো আমি চাই যে আপনারা বন্ধুদের সাথে শেয়ার করেন, আর যারা পরে দেখতেছেন তাদেরকে বলি পরে দেখার চাইতে মজা হচ্ছে লাইভ ক্লাসে উপস্থিত থাকা। আপনারা লাইভ ক্লাসে থাকবেন, আপনাদের মনের প্রশ্নগুলো করবেন, যদি না বোঝেন জানাইবেন। আর আমি যেভাবে করাই আশা করা যায় যে বোঝা বিষয়, মানে যেভাবে করাই এগুলো বোঝা কোনো বিষয় না, সহজ। তারপর না বুঝলে অন্তত লিখতে পারবেন যে স্যার আমি এখানে বুঝলাম না, আমি কিন্তু সেটা নতুন করে ঠিক করে আবার সেলাই করে দিতে পারবো, ঠিক আছে না? তো আগামী ক্লাসের বিষয় যেহেতু আপনারা বললেন, আমি অন্য প্ল্যান করছিলাম, যেহেতু সালোয়ারে ছিলাম, সালোয়ারের ভিতরে যা যা ছিল ওইগুলো শেষ করতে চাইছিলাম। তো আপনাদের ভিতর থেকে যেহেতু চাইলেন যে স্কার্ট প্লাজো কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো। স্কার্ট প্লাজোর অনেক কাপড় লাগবে, অনেক কাপড় লাগবে, সেখানে কিন্তু অনেক খরচ হবে। তাই অল্প খরচে কিন্তু কাজ করা যাবে না। ন্যূনতম 400 থেকে 450 টাকা ওই ক্লাসে আমার খরচ হবে আগামী শুক্রবারের ক্লাসে। তো এই খরচটা আমি তো টাকা পাবো না, আমি কিন্তু ক্লাস করার টাকা পাবো না, কিন্তু এই খরচের সার্থকতা হচ্ছে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, ক্লাসে উপস্থিতি। যদি উপস্থিত বেশি থাকে তাহলে ক্লাসটা করে আমি মজা পাবো, আমার এই 450 টাকা খরচ করা সার্থক হবে। তো এই পর্যন্তই ছিল, আমি আর পেশাল পারবো না। তো আপনারা আপনাদেরকে আগামী 11তম ফ্রি ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।